আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আকাশে মেঘ ডাকলে যেমন ময়ূর নাচে, তেমনি রাজনীতিতে ইডির প্রেস রিলিজ এলে অনেক রাঘব বোয়ালেরই ঘুম উড়ে যায়। আপাত দৃষ্টিতে অত্যন্ত সাধারণ আর মামুলি দেখতে একটা প্রেস রিলিজ 8ই জুলাই সামনে এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে এই একটা চিঠিতেই কিভাবে আষ্টে পৃষ্ঠে ফেঁসে গেল রাজ্যের পূর্বতন শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজনীতির দাবার বোর্ডে ইডির এই চাল যেন এক ঝটকায় পুরো খেলাটাই ঘুরিয়ে দিল। গল্পের শুরুটা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে। তৃণমূলের অন্দরের বিবাদ এখন আর গোপন নয়, একেবারে রাস্তায় নেমে এসেছে সেই বিবাদ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী সেন্ট্রাল প্লাজার এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য রাজ্য পুলিশের কাছে আবেদন করে। তাদের দাবি ছিল এটা কালীঘাটপন্থী তৃণমূলের একার সম্পত্তি নয়, এখানে সবার অধিকার আছে। রাজ্য পুলিশও তড়িঘড়ি সিট গঠন করে 24 ঘন্টার মধ্যে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। এর বিরুদ্ধে কালীঘাটপন্থী তৃণমূল সোজা হাইকোর্টে ছোটে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে অভিষেক মনু সিংভি আর কিশোর দত্তের মতো ডাকসাইটে আইনজীবীরা সওয়াল করতে নামেন। রাজনীতিতে একটা কথা আছে, চোরের 10 দিন তো সাধুর 1 দিন। তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ যখন অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে কোর্টে লড়াই করছিল, ইডি তখন আড়ালে কোমর বেঁধে নেমে পড়েছিল। বুধবার প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের 17-র 1 ধারা অনুযায়ী তৃণমূলের 3টি অ্যাকাউন্টের মোট 440 কোটি 42 লক্ষ টাকা ফ্রিজ করার নির্দেশ দেয় ইডি। আইনি বিশেষজ্ঞদের মতে ইডির এই এন্ট্রি আসলে তৃণমূলের আইনি লড়াইয়ের পাকা ধানে মই দিয়ে দিল। কারণ রাজ্য পুলিশের ফ্রিজের বিরুদ্ধে হাইকোর্টের লড়াই করা সহজ, কিন্তু পিএমএল এর মতো কেন্দ্রীয় আইনের খাড়া নামলে চট করে কোনো আদালত সেখানে হস্তক্ষেপ করতে চায় না। ফলে হাইকোর্টের ওই স্পেশাল অফিসার নিয়োগের গল্পটাই প্রায় ভেস্তে গেল। সবচেয়ে বড় চমকটা কিন্তু লুকিয়ে আছে ইডির ওই প্রেস রিলিজের ভেতরে। কি সেই চমক জানাবো, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। আপনাদের যে কোনো আনন্দযজ্ঞে কিংবা সপরিবারে সময় কাটানোর জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। সুসজ্জিত ঘর, সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার ও মনোরম পরিবেশ। আমাদের ঠিকানা সিলভার অ্যাকর্ড প্রিমিয়ার রিসর্ট, ITI মোড়, মালদা, পশ্চিমবঙ্গ। যোগাযোগ 77193 818 41, 77193 818 42, 77193 818 43। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, মাল্টি স্পেশালিটি হসপিটাল। বিভিন্ন চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা পাবেন একই ছাদের তলায়। একাধিক স্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের যন্ত্রের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোমে। আমাদের ঠিকানা 4x4 থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 0321822850, 9647346036 এবং 7407305031। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে ইডির প্রেস রিলিজের লুকিয়ে থাকা একটা চমকের কথা বলছিলাম।
জানা যাচ্ছে উঠে এসেছে কেয়ারওয়েল এভিয়েশন প্রাইভেট লিমিটেড নামের কলকাতা ও বেঙ্গালুরু বেসড একটা কোম্পানির নাম। 2023 থেকে 2026 সালের মধ্যে তৃণমূলের তহবিল থেকে প্রায় 160 কোটি টাকা দফায় দফায় এই সংস্থায় পাঠানো হয়েছিল। কেন জানেন? একটা এমব্রায়ার লেগাসি 600 চার্টার্ড বিমান আর একটা অগাস্টা 109 গ্র্যান্ড চপার কেনার জন্য, যার মধ্যে 112 কোটি টাকা সরাসরি বিমান কিনতেই খরচ করা হয়। সবচেয়ে মজার বিষয় হলো মাছের তেলে মাছ ভাজার মতো নিজেদের টাকায় কেনা সেই বিলাসবহুল বিমান আর হেলিকপ্টার তৃণমূলেরই শীর্ষ নেতারা ভাড়া নিতেন এবং ভাড়ার অজুহাতে দলীয় তহবিল থেকে কোটি কোটি টাকা আবার ওই এভিয়েশন কোম্পানিতে ঘুরিয়ে দেওয়া হতো। এখানেই শেষ নয়, এই চপার কেনার জন্য কেম্যান আইল্যান্ডস নামে কর ফাঁকির স্বর্গরাজ্য থেকে 1.7 মিলিয়ন মার্কিন ডলারের আনসিকিউরড লোন বা অসুরক্ষিত ঋণের ব্যবস্থা করা হয়েছিল, যার কোনো গ্যারান্টার পর্যন্ত ছিল না। এই 440 কোটি টাকাই ছিল তৃণমূলের নির্বাচনী ও সাংগঠনিক লড়াইয়ের মূল প্রাণভোমরা। ইডি এবার সেই ভোমরাটিকেই খাঁচায় বন্দি করে ফেলেছে। এখন প্রশ্ন হলো, কোটি কোটি টাকা খরচ করে দিল্লির বড় বড় আইনজীবী এনেও কি এই ফাঁদ থেকে বেরানো সম্ভব? শেষ পাওয়া খবরে আদালত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার নিয়োগ করেছে। তার হাতেই আপাতত থাকবে ফ্রিজ হয়ে যাওয়া ওই টাকা খরচের যাবতীয় হিসাব নিকাশ। তৃণমূলের কালীঘাটপন্থীরা আপাতত ওই টাকা খরচ করতে পারবে, তবে স্পেশাল অফিসার মারফত। আগামী 21শে সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির আগে কমিশন যদি ঋতব্রতপন্থীদের স্বীকৃতি দেয়, সেক্ষেত্রে ওই নির্দেশ পরিবর্তন চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে বলেও জানিয়েছে হাইকোর্ট। নিজেদের টাকাতেই বিমান কিনে আবার নিজেদেরই তা ভাড়া দিয়ে টাকা ঘোরানোর এই অভিনব ফর্মুলা কি কেবলই যাতায়াতের সুবিধা, নাকি স্রেফ কালো টাকা সাদা করার কোনো সূক্ষ্ম কারসাজি? কেম্যান আইল্যান্ডসের রহস্যময় 1.7 মিলিয়ন ডলারের পেছনে কি বিদেশের মাটিতে লুকিয়ে থাকা সেই অন্য কোনো যোগসূত্র রয়েছে, নাকি রাজ্য পুলিশ তড়িঘড়ি অ্যাকাউন্ট ফ্রিজ করে আসলে ইডির হাত থেকে টাকাটা বাঁচাতে চেয়েছিল এবং শেষ পর্যন্ত না বুঝেই নিজের পায়ে কুড়ুল মেরে বসল? আর এই পুরো টানাপোড়েনের আড়ালে কি অন্য কোনো গভীর রাজনৈতিক খেলা চলছে, যা এখনও আমরা জানি না? আপনার কি মনে হয় এই আইনি গোলকধাঁধায় শেষ পর্যন্ত জিতবে কে? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum।